যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট এখন সরাসরি আঘাত হানছে বিমান খাতে। বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল, ভাড়া বৃদ্ধি এবং যাত্রী ভোগান্তি বাড়ছে দ্রুত গতিতে। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবহন হয়। এই রুটে অস্থিরতার কারণে জেট ফুয়েলের দাম মার্চের পর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে, যা এয়ারলাইন্সগুলোর ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেস এর অর্থনীতির অধ্যাপক জোসেফ ফাউডি জানান, জ্বালানি খরচ বিমান ভাড়ার প্রায় 30%। দাম দ্বিগুণ হলে এয়ারলাইন্সের লাভ একেবারে শূন্যে নেমে আসে, এমনকি ক্ষতিতে পরিণত হয়। ইতোমধ্যে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তারা বেশি ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করছে, ইউরোপে খুব শিগগিরই জেট ফুয়েলের ঘাটতি দেখা দিতে পারে। সংকট মোকাবিলায় এয়ারলাইন্সগুলো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। লুফথানসা গ্রুপ অক্টোবর পর্যন্ত 20,000 ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে। এয়ার ফ্রান্স দীর্ঘ দূরত্বের ভাড়া বাড়াচ্ছে, আর ক্যাথে প্যাসিফিক ইতোমধ্যে 30% বেশি জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রেও চাপ বাড়ছে। বাজেট এয়ারলাইন স্পিরিট এয়ারলাইন্স টিকে থাকতে সরকারি সহায়তা চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থনৈতিক নয়, এটি এখন অপারেশনাল সংকটও। জ্বালানি ঘাটতি হলে অনেক ফ্লাইট বাতিল হতে পারে, যা ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে।